এক ছিল কাঠুরিয়া, নাম তার রাশেদ। সে ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একা বড় হয়েছে এই জঙ্গলের পাড়ে ছোট এক কুঁড়ে ঘরে। প্রতিদিন ভোরবেলা সে জঙ্গলে যায়, কাঠ কাটে আর বিকেল হতেই ফিরে আসে বাড়ি। কিন্তু একদিন সব বদলে গেল। এই রাস্তা তো আগেও দেখিনি। কোথা থেকে এলো এই কুয়াশা আর ওই শব্দটা, যেন নদীর গর্জন। সে হেঁটে চলে আসে এক বিস্ময়কর নদীর পাড়ে, যেখানে জল নীল রঙের আর চারপাশে আলো ঝলমলে। এই নদী আগে কোথাও দেখিনি। এটা কি স্বপ্ন? হঠাৎ জলের ভেতর থেকে উঠে আসে এক জলপরি। তার চুল ছিল সাদা মেঘের মতো, চোখ যেন দুইটি সোনার তারা। তুমি আমার নদীতে এসেছো, ভয় পেও না। তুমি মানুষ না? তুমি কে? আমি অরণি, আমি জলপরি, এই নদীর রক্ষাকর্তা। তুমি তো আমার মতো কাউকে চেনো না। আমি একা, তুমিও একা। তুমি আমার কাছে মানুষ না, তুমি আমার হৃদয়ের বন্ধু রাশেদ। তুমি কি পারো আমার সঙ্গে চিরকাল থাকতে? রাশেদ, এই নদীর জল আমাকে বাঁচিয়ে রাখে। আমি চাইলে তোমার সঙ্গে যেতে পারি না, কিন্তু আমি চাইলে মরতেও পারি। দিন গেছে, রাত গেছে। রাশেদ ও অরুণীর দেখা এখন নিয়মিত। নদীর পাড়ে তারা বসে গল্প করে, হাসে, গান গায়। জলের ছোঁয়ায় রাশেদের কষ্ট যেন ধুয়ে যায়, আর অরুণীর চোখে জ্বলে ওঠে মানুষের জগৎ দেখার আকাঙ্ক্ষা। তুমি যদি একবার আমার গ্রামে যেতে পারতে, আমি তোমাকে নিয়ে যেতাম মাঠে, দেখাতাম আকাশের নিচে খোলা দিগন্ত। আমার রাজ্যে মানুষদের নিষিদ্ধ করা হয়েছে রাশেদ। জলপরীদের রানী আমাদের কঠিন নিয়মে বেঁধে রেখেছেন। আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না অরুণী, ভালোবাসি তোমায়। আমি তোমার জন্য আমার জীবনও ছেড়ে দিতে পারি। নদীর গভীর নিচে জলপরীদের রাজপ্রাসাদ, অন্ধকার পরিবেশ, বিশাল সিংহাসন। সেখানে বসে আছেন জলপরী রানী, ঠান্ডা চোখ, কঠোর মুখভঙ্গি। অরুণী, তুমি আমাদের নিয়ম ভেঙে একজন মানুষের প্রেমে পড়েছ। তুমি জানো না এর শাস্তি কি? আমি রাশেদকে ভালোবাসি মা। সে আমাকে বুঝেছে, আমায় আপন করেছে। যদি তুমি আবার তাকে দেখো, আমি তোমার ক্ষমতা কেড়ে নেব। তুমি শুধু জলপরী নও, তুমি আমার উত্তরাধিকার। রাজ্যের ভবিষ্যৎ তুমি। তাহলে রাজ্য থাকুক তোমার কাছে। আমি শুধু রাশেদকে চাই। চলো অরুণী, এই জঙ্গল পেরিয়ে চলে যাই নতুন জীবনের খোঁজে। তুমি কি আমার পাশে থাকবে যদি আমি আমার সব হারাই? তোমার হাত আমি কখনো ছাড়ব না।